মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস লাগাতার বলে যাচ্ছে জ্ঞানেশ কুমার খুব অসভ্য লোক, খুব মিসবিহেভিয়ার করে, আঙুল তুলে কথা বলেছে, শাট আপ বলেছে চন্দ্রিমা ভট্টাচার্যকে, শশী পাজাকে। মানে এটা শিভালরি নেই এর মধ্যে, মানে একটা একটা ভদ্রতা এর মধ্যে নেই। সত্যি কি জ্ঞানেশ কুমার আপনাদের সাথে মানে যেহেতু শাসক দল বলে একটু ভালো ব্যবহার করেছে নাকি, না জ্ঞানেশ কুমার ব্যক্তি হিসেবে এরকমই? একটা কথা বলি, সেদিন মন্ত্রী চন্দ্রমাদি একটু বাড়াবাড়ি করে দিলেন। কি করেছে? উনি তো বলছেন উনি কিছুই করছেন, উনি কাঁদো কাঁদো মুখে বললেন যে আমাকে শাট আপ বলছে। বলি, প্রথম অভিষেক ব্যানার্জি সিইসির অফিস থেকে বেরিয়ে দিল্লিতে বলল, কি বললেন মিডিয়াতে? আঙুল তুলে কথা বলেছে। আমি বললাম আঙুল নামান। দেখুন, আমার কাছে তো ক্যামেরা নেই, ফুটেজ নেই। অভিষেক বাবু, আপনাকে একটা প্রশ্ন করি রিপাবলিক বাংলার মিডিয়ামে, সত্যি কি কথা হয়েছিল? আর সত্যি আপনি এটা বলেছিলেন? এটা আমার প্রশ্ন রইল। যদি উনি উত্তর দেন খুবই খুশি হব। তারপর এর ফলো আপ করলেন মমতা ব্যানার্জি, এটাও চলে গেল। উনিও এসে বললেন, ন্যারেটিভ সেট করছে, এটাও উনি বলে দিলেন অভদ্রতা করেছে। মাননীয়া, এটা কি সত্যি হয়েছিল? আর এখন চন্দ্রিমাদি যেটা করলেন, ম্যাডাম, এটা একটু বেশি হয়ে গেল। দেখুন, আপনার ওই লেভেল নেই, আপনাকে ওই পথে হাঁটাটা ঠিক হয়নি। নেতানেত্রীরা কি এটা বুঝতে পারছেন যে তারা হয়তো হাঁটতে পারেন? মানে এই 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 সাইকোলজিক্যাল একটা ভয় কি জাঁকিয়ে বসছে? যদি মাননীয়ার মাথায় এই হার, এই চিত্র যদি না হতো, তো হোয়াইট চ্যানেলে উঠে যে উনি কথা বললেন না, এক সেকেন্ডে 12টা বাজিয়ে দেব, তোমরা নিজের 13টা বাজাচ্ছ কেন, এটা বলতেন না। উনি যে কথা বললেন, সত্যি যে এই কথা বলার পর কেউ মুখ্যমন্ত্রীর পদে ওনার বসা উচিত হয়নি, উনি বসতে পারেন না। আর হ্যাঁ, আমাদের হিসেবে তো এখন তো কেউ ওনাকে সরাতে পারবে না, মানুষ সরিয়ে দেবে। বেশ, মানুষ সরিয়ে দেয় না, মানুষ থাকে, রেখে দেয়, সেটা দেখা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস যে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সাথে, তার বদলা নেওয়া হবে, সেটা ইতিহাসই বলবে। কিন্তু এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।